যাত্রাবাড়ী এলাকায় পরিবহন ঘিরে যে নৈরাজ্যের চিত্র দেখলাম, এসব রোধে আইন শৃঙ্খলা বাহিনী কি কোনো তৎপরতা নেই? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কথা জিজ্ঞেস করছিলেন আপনি ছোঁয়া। আমি এখন পর্যন্ত কিন্তু যাত্রাবাড়ির যে জায়গাটিতে আমরা অভিযান চালিয়েছিলাম সেখানে অবস্থান করছি এবং একটা হটলাইন কাউন্টারেই আমি আছি। যদি আমি একটু চেষ্টা করি আপনাকে দেখানোর, আমি এক হাতে যতগুলো টিকিট নিতে পারবো এবং এগুলো সবগুলো কিন্তু ঢাকার থেকে বাইরে যাচ্ছে, অর্থাৎ ঢাকার বাইরে ডিস্ট্রিক্ট লেভেলে যাচ্ছে। এগুলো আসলে হটলাইন কাউন্টার। বিশেষ করে হটলাইন কাউন্টারের নানাবিধ যে সমস্ত সমস্যা এবং যাত্রীর যে সমস্ত ভোগান্তির পাশাপাশি নির্ধারিত যারা কাউন্টাররা আছেন তারাও যেই সমন্বয় করতে ব্যর্থতা, এই সব কিছুই আমরা আসলে তুলে ধরেছিলাম। পাশাপাশি প্রশাসনের যে ব্যর্থতা সেই বিষয়টি ছিল। তবে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে, সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের অর্থাৎ যারা ট্রাফিকের দায়িত্বে আছেন তারা বেশ অ্যাক্টিভ। এই জায়গাটিতে যে জায়গাটিতে এখন আমরা দাঁড়িয়ে আছি, একটু যদি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি, এই জায়গাটা কিন্তু বেশ খালি হয়ে আছে এখন, অর্থাৎ এখানে কিন্তু সবসময় জ্যাম ধরে থাকতো, একটা গাড়ি তার পেছনের একটা গাড়ি, সেই জ্যামটা কিন্তু এখন নেই। তবে যদি আবার অপর পাশটাতে দেখার চেষ্টা করি, অর্থাৎ একটু সামনের দিকে যাই, তাহলে কিন্তু সেই জটলাটা কিন্তু এখনও আছে। অর্থাৎ গাড়ি বন্ধ করে রাখার রাস্তাটা, তারপরের যে সামনের যে সারিটা, সেখানেও কিন্তু দক্ষিণাঞ্চলের যে সমস্ত গাড়িগুলো যায় সেই গাড়িগুলো কিন্তু চলার জন্য আলাদা আলাদা জায়গাগুলো বন্ধ হয়ে আছে। আরও একটু দেখাতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা না থাকলেও এখনও কিন্তু এই যে হটলাইন, অর্থাৎ ছোট যে টেবিল পেতে বসা এবং এখানে নানা ধরনের যে সমস্ত গাড়ি, যেমন আমি দেখতে পাচ্ছি এখানে সাউদিয়া গাড়ি এখান থেকে ছেড়ে যাচ্ছে। এটা কিন্তু যেই পরিবহন, অর্থাৎ যে পরিবহনগুলো আমাদের খুব চিরচেনা পরিবহন, সেই পরিবহনগুলো নয়, বরঞ্চ তার পাশাপাশি মালিক সমিতির যে সমস্ত গাড়িগুলো, বিশেষ করে লোকাল গাড়িগুলো যেগুলো যায়, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে আমরা তো এমনটাও দেখিয়েছি যে আসলে আসল এবং ডুপ্লিকেট গাড়ির মধ্যে যে পার্থক্য সেটাও কিন্তু বোঝানোটা দেয়। তো বলতে পারি যে সব মিলিয়ে এই যে কাউন্টারটা, অর্থাৎ আমি যেই লাইনটিতে দাঁড়িয়ে আছি, এখান থেকে আপনি যতগুলো কাউন্টার দেখতে পাচ্ছেন, বেশিগুলোই হচ্ছে অনিবন্ধিত হটলাইন কাউন্টার, যেগুলোকে সরকার বন্ধ করে দিয়েছে। বিশেষ ক্ষেত্রে বন্ধ করার নির্দেশনাও আছে, কিন্তু তারপরও কিন্তু তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন কমিশনের বেসিসে। এবং তার বিপরীতে যে লাইন, গাড়ির দীর্ঘ গাড়ির লাইন, সেই লাইনটাও কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে। এখনও কিন্তু আপনি যদি দেখতে পারেন তাহলে দেখতে পাবেন দুটো লেনের কিন্তু, অর্থাৎ চারটা 8টা গাড়ি কিন্তু এখন পর্যন্ত এখানে অপেক্ষা করছে এবং কতক্ষণ এখানে তারা দাঁড়িয়ে থাকবে সেই ব্যাপারেও কিন্তু নিশ্চয়তা দিতে পারে না কখনোই প্রশাসন। তার পাশের যে রাস্তাটা খুলে দেওয়া আছে সাধারণ মানুষদের জন্য চলাচলের জন্য, সেই রাস্তাটা বন্ধ হয়ে যায় যখন এই রাস্তাগুলো বন্ধ থাকে। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি ছোঁয়া। আর যাত্রাবাড়ির অবস্থান থেকে আমি যদি এখন বলতে চাই, প্রশাসনের নজরদারি খুব একটা না দেখা গেলেও ট্রাফিক পুলিশের তৎপরতা কিছুটা আগের থেকে বেড়েছে ছোঁয়া। অনেক ধন্যবাদ, অনেক বাস্তব চিত্র তুলে ধরেছেন তাই।